আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের অথবা তাজউদ্দিনের অথবা সৈয়দ নজরুল ইসলামের, তারা কিন্তু কেউ দিলেন না, পালিয়ে গেলেন, কেউ আত্মসমর্পণ করলেন। জিয়া রহমান দিলেন, কারণ উনি মানুষের পাল বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায়। নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, কিন্তু সেদিন কোনো আওয়ামী লীগের নেতারা যুদ্ধ করেন নাই। কেন বলছি, আপনারা মিডিয়ার মাধ্যমে এখন দেখতে পান আফগানিস্তান থেকে শুরু করে গাজায়, ফিলিস্তিনে নেতা বলে কিছু নেই, সবাই নেতা, সবাই কর্মী, কাঁধে কাঁধ মিলায় অস্ত্র নিয়ে যুদ্ধ করছেন। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা যুদ্ধ করেন নাই অস্ত্র হাতে। ওনারা কলকাতায় বসে সুখে শান্তিতে জীবনযাপন করেছেন এবং অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। কারণ একটা কথা আছে, রক্তের কিছু দোষ থাকে। আওয়ামী লীগের চরিত্র লুটপাট, নারী ধর্ষণ এবং ক্ষমতা কুক্ষিগতা করা, যার প্রমাণ এবারও পেয়েছেন। আওয়ামী লীগের 17 বছরে যে অন্যায়, যে অবিচার, নারী নির্যাতন যা করেছে, এটা কিন্তু তাদের পুরাতন অভ্যাস। ভাই ও বন্ধুরা, এরা জাতীয় বেঈমান। চিটাগাং লালদিঘির ময়দানে বলে আসলেন খালেদা জিয়ার সঙ্গে একই বন্ধে যারা নির্বাচনে যাবে এরশাদের, তারা জাতীয় বেঈমান। একদিন পরেই উনি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন, নিজের মুখে নিজে বলে নিজেই জাতীয় বেঈমান হলেন। আরেকটা আছে জাতীয় মুনাফিক। ৭১ সালে যুদ্ধের সময় হাজার হাজার মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী, হাজার হাজার মুক্তিযোদ্ধার হত্যাকারী জামাতে ইসলাম সেদিন মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পাকিস্তানের পক্ষে। এই জামাত ইসলাম 1947 সালে যখন পাকিস্তান সৃষ্টি হয়, ব্রিটিশ এবং হিন্দুদের অত্যাচারে যখন নাবিশ্বাস অবস্থা এই মুসলিম জনগোষ্ঠীর, সেদিন পাকিস্তান প্রয়োজন ছিল। কিন্তু ওনারা পাকিস্তানের বিপক্ষে কথা বলেছেন, পাকিস্তান চাই না। ওনারা বলেছেন জওহরলাল নেহরু এবং গান্ধীর সঙ্গে হাত মিলিয়েছেন। কিন্তু যখন আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিভাজনসূলভ কারণে, অন্যায্যতার কারণে পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র হাতে লড়াই করলাম, সেই সময় এই জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে এদেশের মানুষের, এদেশের মা বোনের বড় অত্যাচার করেছে। এরা হচ্ছে জাতীয় মুনাফিক এবং মুনাফিক কাফেরের থেকেও ঘৃণিত। ভাই ও বন্ধুরা, আওয়ামী লীগ এবং জামাত একটা ঐক্য এদের ভিতর আছে এবং জাতীয় পার্টির ভিতরে। জিয়া রহমান জীবন দিয়েছে দেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে, তালপট্টি দ্বীপ রক্ষা করতে গিয়ে জিয়া রহমানকে জীবন দিতে হয়েছে। শেখ মুজিব অঙ্গরপোতা, দহগ্রাম, এই দুইটা ইউনিয়ন ভারতকে দান করেছে স্বাধীনতার পর। আমরা তার বিরুদ্ধে কথা বলেছি। তখন তার বিএনপি ছিল না, ভাসানী সাহেবের দল ছিল। এইটার বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়ে দেশের লোক। ভাই ও বন্ধুরা আমার, কিছু ইতিহাস জানা দরকার। ভাই ও বন্ধুরা, এবারও দেখেন আওয়ামী লীগ যখন এরশাদ ক্ষমতায় আসছে, ম্যাডাম খালেদা বললেন আমি নির্বাচন করব না এই স্বৈরাচারের অধীনে। জামাত ইসলাম এবং আওয়ামী লীগ নির্বাচন করে জাতীয় পার্টিকে, এরশাদকে 9 বছর টিকিয়ে রেখেছে। কথা সত্য। আবার দেখেন 96 সালে আওয়ামী লীগের নিশ্চিত পরাজয় হতো। সেই পরাজয় হলে আজকে আওয়ামী লীগ এই 17 বছর অন্যায় করতে পারত না। সেদিন বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে এই জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জামাত মিলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনে। তারপরে ইতিহাস আপনারা সবাই জানেন, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি এবং জামাতের সখ্য
অনেক পুরনো। ভাই ও বন্ধুরা আমার, আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। এই জন্যেই জামাত আওয়ামী লীগের অঘোষিত একটা ঐক্য আছে। এখন দেখছেন জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলছে, আওয়ামী লীগও বলছে, এনসিপি বাচ্চা ছেলেপেলেরা কি বলে ওরা জানে না। আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার জন্য ভিন্ন মোড়কে তারা পিয়ার চায়। এই পিয়ারের অর্থ হচ্ছে অন্য দলের মুখোশে আওয়ামী লীগ আবার এদেশে ফিরে আসবে। ভাই ও বন্ধুরা, এই মুনাফেকদেরকে প্রতিহত করতে হবে। আপনারা জানেন যদি এরশাদের সময় 100 কোটি টাকা নিয়ে জামাত নির্বাচন করেছে, আওয়ামী লীগ নিয়েছে 250 কোটি টাকা। যদি বেগম খালেদা জিয়া নিজের সুখের চিন্তা করতেন, জনগণের সঙ্গে বেইমানি করতেন, নির্বাচনে অংশগ্রহণ করতেন, তাকে অফার দেওয়া হয়েছিল। তিনি বললেন এই 16 কোটি, তখন তো 16 কোটি ছিল, এই 16 কোটি জনতার সঙ্গে বেইমানি করতে পারবো না। গণতন্ত্রের বিরুদ্ধে যারা থাকবে তাদের বিরুদ্ধে আমার সংগ্রাম। উনি ওই সময় কারাবরণ করেছেন। আওয়ামী লীগের সময় খালেদা জিয়াকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি নির্বাচনে আসুন, কত হাজার কোটি টাকা লাগবে। বিশ্বাস করুন ভাই, নিজের সুখের চিন্তা করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করে হাজার হাজার কোটি টাকার মানুষ হতে পারতেন, কিন্তু উনি 18 কোটি জনতার সঙ্গে বেইমানি করেন নাই। যতদিন গণতন্ত্র উদ্ধার না হবে, এই ফ্যাসিস্টকে আমরা ক্ষমতা থেকে না নামাতে পারবো।